হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন যাব যশোর। সো গাইস, আপনারা ঠিকই শুনছেন, আজকে আমরা যাব আমার এক বোনের বাসায় আমার ভাগ্নের বিয়ে খেতে। আমরা জীবনে প্রথম যাব। এই যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লেটস স্টার্ট নাও। তো আমরা সবাই রেডি। দুইটা গাড়ি আমরা রিজার্ভ করছি আমাদের পরিবার এবং আত্মীয় স্বজন, মানে আমাদের বাড়ির যে সবাই আছে তাদের জন্য। মার্শাল্লাহ, দুইটা গাড়ি যথেষ্ট। আমরা গাড়িতে উঠবো। তারপর আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে সিট ভাগাভাগি করে নিলাম। তারপরে আরো লোকজন আসার জন্য অপেক্ষা করলাম। আমার পিছনে আবার আমার এক বড় ভাই বসা, তাকে বললাম যে ভাই আপনি সামনে আসেন। ভাই বললো কি না না না, বসো, সমস্যা নাই, বসো বসো। তো গাইস, এখন আমরা গাড়িতে উঠলাম। তো এখন আমরা রওনা দিব, ঠিক আছে? এটা পিছনে আমার বড় ভাই, এই যে আমার বিয়ে হয়, ওই যে আমার বাসতে, এই যে আমার ড্রাইভার না, এখনো ওই গাড়ি স্টার্ট দেখা নাই। তো আমরা এখন রওনা দেবো, তো আমাদের সাথে থাকুন। এখন আছি আমরা আমাদের ভাঙ্গা গোলচক করে। সো আমরা এখান থেকে রিটার্ন নিয়ে চলে যাব সোজা যশোর নড়াইল হইয়া, ঠিক আছে? সো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আপনারা কেউ এই ভুলটা করবেন না, ফরিদপুর হয়ে যাবেন না। ফরিদপুর হয়ে গেলেই ফুল ঘোলা হয়। সো আপনারা নড়াইল হয়ে খুলনা রোড হয়ে চলে যাবেন সোজা, তাহলে আপনার জন্য সহজ হবে, তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবেন যশোর। আর এই ভাঙ্গা হচ্ছে আপনার খুব সুন্দর একটি জায়গা, ফরিদপুর জেলার ভিতরে 1 নম্বর আছে এটা। সো বাংলাদেশেও খুব বিখ্যাত এটা, গোল চক্করটা খুব নাম করা। সো আপনারা সবাই আসবেন, এসে ঘুরে যাবেন এই ভাঙ্গা বাজারে, ভাঙ্গা গোল চক্করে। তাই দেখুন, ভাঙ্গা আর ভাঙ্গা নাই আগের মতো। সো ভাঙ্গা একটি সুন্দর জায়গা এবং সিঙ্গাপুরের মতো একটি নাম করা জায়গা মতো হয়ে গেছে। সো আপনারা সবাই আসবেন, আসে ভাঙ্গা গোল চক্করে ঘুরে যাবেন। সো গাইস, আমরা এখন চলে আসলাম জয় বাংলা তেলের পাম্পে। এখন আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তেল ভরবো, তারপরে আবার রওনা দেবো। সো গাইস, এখন তেল ভরা শেষ, আমরা এখন রওনা দেবো আমাদের গন্তব্য স্থানে। সো লেটস স্টার্ট। তো গাইস, এখন আমরা আছি গেড়াখোলা ব্রিজে। এই ব্রিজটা হচ্ছে 2005 সালে নির্মাণিত হয়েছে। সো এই ব্রিজটা নিয়ে বহুত কাহিনী আছে। এটা মকসুদপুরের একটি নামকরা ব্রিজ। হ্যাঁ, আপনারা এখানেও ঘুরতে আসতে পারেন। সো এখানে পরিবেশ, আশেপাশে প্রকৃতির ডাক, পাখির ডাক, সমুদ্র, নদী, এগুলো আপনাকে মুগ্ধ করবে। তো এখানেও পরিবেশটা ভালো। মকসুদপুরের সামনে গেড়াখোলা ব্রিজ। সো গাইস, ইতিমধ্যে আছি আমরা সাম্পান হাইওয়ের সামনে। সো আপনাদেরকে একটি সাম্পানের নিয়ে একটি বড় ভিডিও উপহার দেব। আপনারা আমাকে বেশি কিছু না, শুধু দোয়া এবং ভালোবাসা দিলেই চলবে। এরপরে আপনাদেরকে এই সাম্পান নিয়ে একটি বড় ভিডিও উপহার দেব। ভিতরে সব কিছু দেখাবো, ঘুরাইয়া ভিআইপি জায়গা আর কি, নামকরা একটি রেস্টুরেন্ট। সো গাইস, আমরা ইতিমধ্যে চলে আসলাম ভাইটাপাড়া স্ট্যান্ডে। সো এখান থেকে আমরা মধুখালী ব্রিজ হয়ে সোজা নড়াইল হয়ে তারপরে যাব যশোর। ইতিমধ্যেই আমরা মধুখালী টোল প্লাজা দ্বারা চলে আসছি। সো এখন আমরা টোল ভাড়া দেব, তারপরে আমাদের যাত্রা ভ্রমণ স্টার্ট দেব। হ্যাঁ, মধুখালী ব্রিজটা খুবই সুন্দর, আপনারা সবাই আসতে পারেন। মধুখালী ব্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আসে উপভোগ করতে পারেন। মোটরসাইকেল কোনো টোল লাগে না, আপনারা ফ্রিতে যেতে পারবেন মোটরসাইকেল নিয়ে। আর এমনি বাদ বাকি সব কিছু টোল লাগে। সো আপনারা এখানে এসে ফিল নিতে পারবেন।
তো হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে চলে আসলাম আমরা নড়াইলে। তো নড়াইলে আসার পর যা দেখলাম, রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ রাস্তা। এই খারাপে চলাফেরা করার জন্য খুব কষ্ট। তো ইতিমধ্যে আমরা চলে যাবো বেশিক্ষণ না আর। প্রথম বাইক করে যান আর আছে 8 কিলোমিটার। আর 8 কিলোমিটার মতো হবে। দর্শক, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের বোনের বাসায়। সো এখনই পৌঁছে যাচ্ছি, গাড়ি এখনই থামবে। তো আশেপাশের গরুগুলা খুবই ভালো, এদিকে আশেপাশের গাছগাছালি প্রকৃতি আমাকে মুগ্ধ করছে। হ্যালো গাইস, এখন সবাই গাড়ি থেকে নামতেছে, তো আমিও নামতেছি। ইতিমধ্যেই আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা মিষ্টি টুকরা নেব। মিষ্টি টুকরা নিয়ে তারপরে বিয়ে বাড়িতে এগিয়ে যাব। তো আমরা অনেক দূর থেকে আসছি, তো তার কি অনেক টায়ার্ড হয়ে গেছি। গাড়ির ভিতরে প্রায় 2-3 ঘন্টার মতো বসেছিলাম, তারপরে আসলাম। এই যে আমার দুলাভাই হয়, আমার বোনের জামাই, যাদের বাসা আসছে আর কি। সে আমাদেরকে রিসিভ করে নিয়ে গেল আর কি ভিতরে। এই যে মিষ্টি টুকলা এখন আমরা খাবো আর কি। আমাদেরকে আগে খেতে দিল, যাতে বরযাত্রীরা আসলে যাতে কোনো ঝামেলা বা কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য আমাদেরকে, আমরা মেহমান, আমাদেরকে আগে খেতে দিল। সো আমরা খাওয়ার জন্য বসে পড়লাম ওখানে, যা যা মতো সিটে বসে পড়লাম। তো ডান খাওয়া দাওয়া করলাম। সো গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের বোনের বাসায়। তো এখন খাওয়া দাওয়া করছি, খুব টায়ার্ড হয়ে গেছি। খাওয়া দাওয়া করলাম, দেন এখন মসজিদ করে আসছি নামাজ পড়তে। নামাজ পড়ে রেস্ট নিয়ে তখন আপনাদের আশেপাশে ঘুরে দেখাবো। ড্রাগন ফল গাছ আর নানান প্রকৃতি তোমরা দেখতে পাবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম। সো গাইস, আপনাদেরকে এখন ড্রাগন ফল বাগান দেখাবো। ওই দেখুন, ওই যে ড্রাগন ফল বাগান, চারদিকে শুধু ড্রাগন ফল বাগান এবং আকাশের ওয়েদারটা অস্থির। সো গাইস, আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই যেমন পাশে বড় হয়ে আছে, আমরা এখন সামনে একটু আগাবো প্রকৃতি দেখার জন্য। এই যে সামনে, এই যে আমার এই বলতেছে ড্রাগন ফল খাবেন ভাইয়া? আমি বলতেছি না ভাইয়া, খাবো না, তুমি খাও, আমি সামনে থেকে খেয়ে নেবানে। তারপরে সামনে গিয়ে ভিউটা দেখুন, অস্থির ভিউ। সামনের দিকে একটু আগানোর পরে দেখি আকাশে প্রচুর মেঘে আমাদের ধা করলো। সো আমরা ভিজে গেলাম, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। সো আজকে প্রচুর বৃষ্টিতে ভিজা হয়ে গেছে গাইস। আশেপাশে কোনো ঘর বাড়ির দর ছিল না, তার জন্য আশ্রয় নিতে পারি নাই, ভিজে পড়ে আসতে হয়েছে। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।